আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম সালাম। কই ভাই আপনারে খুঁজে পাওয়া যায় না, অনেকদিন ধরে মিডিয়াও দেখি না। তারপরে শুনতেছি তো বিভিন্ন জাল ভিসা দিয়া। না, না, না। মিডিয়াতে দেখেন নাই, এটা একদম মানে এটা একেবারে ভিত্তিহীন। মিডিয়াতে ছিলাম, মিডিয়াতে আছি এবং BD24 LB ইউটিউব চ্যানেল, ফেসবুক প্লাস অন্য যে প্ল্যাটফর্ম আছি তো ভাই। অনেকদিন আপনাকে কোনো না, না, কিছু বিষয়টা এরকম দেখতেছি, না। আসলে অনেকদিন হচ্ছে অনেকদিন বেশ কিছুদিন হয়ে গেছে। ব্যক্তিগত কারণে প্লাস ব্যবসায়িক কারণে কিছুটা দিন এবং যুদ্ধ পরিস্থিতির কারণে হয়তো কিছুটা কম। বাট আমরা আমাদের জায়গা থেকে মিডিয়াতে ছিলাম, আছি এবং একটা কথা কি, না শুনে না জেনে শুনে বুঝে কোনো কথা বলবেন না প্লিজ। আপনি এই কথা তো মানে এই কথা কখনো বলবেন না যে আমি মিডিয়াতে উপস্থিত ছিলাম না। তারপরে তো অনেকদিন দেখতেছি না। আর বর্তমানে লেবাননে জাল ভিসার অনেক ছড়াছড়ি, এই বিষয়ে আপনার কিছু বলতে পারেন? শুনেন ভাই, সেই 2012 সাল থেকে আজকে 2026 সাল, 14 বছর ধরে একই কথা বলতেছি যে আপনারা যদি কেউ কোনোভাবে প্রতারিত হন, কোনো বড় ভাইয়ের বাসা, কোনো ছোটো ভাইয়ের বাসা, কোনো সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, বড় ভাই ছোটো ভাই কারো কাছে না যেয়ে আপনারা আইনে আশ্রয় নেন। কিন্তু আমাদের যে কমিউনিটি, তারা আইনে আশ্রয় নেয় কম। তারা ঘরোয়াভাবে সালিশ করে, যে কারণে যারা জাল বিষয় করে, যারা ডুপ্লিকেট করে, তাদের আশকারা দিন দিন অনেক বেড়ে গেছে। তো এই কারণে এটাই, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে আইনে আওতায় না আনবেন এবং সামাজিকভাবে, ভাই এটা কি মেনে নেওয়ার কথা? 2026 সালে এসে আপনার কেউ একজন ডুপ্লিকেট দিবে আর আপনি এটা মেনে নেবেন? এটা নিয়ে আমাদের সিস্টেমের সমস্যা। এটা এখন নিয়ে আমার বক্তব্য হলো, যারা এই ধরনের ভুক্তভোগী, আপনার অবশ্যই আইনে আসতে নেবেন এবং লেবাননের আইনে প্যানেল করে এটার খুব সুন্দর একটা আছে। আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন, ইতিমধ্যে অনেকেই কিন্তু যারা ডুপ্লিকেট করতো অনেকেই কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। এটা অবগত আছে। ধন্যবাদ ভাই। আরেকটা প্রশ্ন প্লিজ ভাই, প্লিজ। আরেকটা প্রশ্ন। এই যে দেখেন, বিভিন্ন এলাকায় থেকে বিভিন্ন লোকে টাকা পয়সা নিয়ে ভাগ্যে যাইতেছে, এই বিষয়ে একটু কিছু বলেন না? না, এটাও এখানে আমি অসংখ্য ভিডিও মিডিয়াতে দিচ্ছি, আবার দিচ্ছি। ভাই, বাপ দাদার প্রয়োজনে চার মোল্লার বে আপনি চিনা না জানা না একটা লোকের কাছে হুট করে টাকা পয়সা লেনদেন করবেন। তার আকামা আসেনি, পাসপোর্ট আসেনি, কপিল কাটা কই থাকে, ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন না, তো টাকা নিয়ে যাবো না তো কি করব? আপনি একজন, সে যে একজন মাদক আসক্ত বা একজন সে জুয়া বা অন্য যে নেশায় আসক্ত, আপনি তার কাছে বিষয়ের জন্য টাকা দিবেন, তার কাছে ইয়ে করবেন, তো বিলাখের এটা নিয়ে তো বর্তমানে তো বর্তমানে ভাই এই যুদ্ধের মধ্যে দেখি মাদকের অনেক ছড়াছড়ি। এটা মাদকটা আসে কিভাবে, এটাই তো বুঝতে পারতেছি না না ভাই। সরি, হ্যাঁ আমি এটা আমি জানি না, তবে